আজ ৫ই জুলাই শনিবার ২০২৪ সালের এই দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও বসে থাকেনি শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে তারা ঘোষিত কর্মসূচি পালন করে। এমনকি ভার্সিটির শিক্ষকরাও ছিল না শিক্ষার্থীদের পাশে, বরং হাসিনার আনুকূল্য পেতে তারা ছাত্রলীগ পুলিশের বর্বর আচরণও সহ্য করেছে। না দেখার ভান করে সরকারের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অফলাইন অনলাইন দুইভাবেই প্রচারণা চালায় শিক্ষার্থীরা। শত চেষ্টা করেও তাদের দমন করা যায়নি। আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি সফল করতে ইসলামী ছাত্র শিবির জনবল ও নানা সহযোগিতা দিয়ে পাশে ছিল। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান, বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ দৈনিক সংগ্রামকে বলেন, আন্দোলনের শুরু থেকেই শিবির খাবার, চিকিৎসা, কৌশল ও তথ্য দিয়ে সহায়তা করেছে। মিছিল কোথা থেকে শুরু হবে, কোন দিক নিরাপদ, এমন সব তথ্য তারা দিয়েছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আখতার হোসেন সহ ছাত্র নেতারা শুরু থেকে শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ৪ জুলাইয়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফার ভিত্তিতে দেশজুড়ে অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো হয়। আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ৪ দফা দাবিতে আন্দোলন চলবেই। এখন পর্যন্ত সরকারের কেউ যোগাযোগ করেনি বা আশ্বাসও দেয়নি, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ৬ জুলাই বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হবে। ৭ জুলাই ধর্মঘটের মাধ্যমে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা প্রচারণা চালিয়ে যাব। শনিবার মিছিল, রোববার সারা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করব। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সভা সমাবেশে অংশ নিচ্ছে। ৪ থেকে ৫ জুলাইয়ের মধ্যে ঢাবির বিভিন্ন বিভাগের ব্যাচগুলো ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানে একাত্মতা প্রকাশ করে। দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা হয়। সমন্বয়করা ফেসবুকে প্রতিনিয়ত ক্লাস পরীক্ষা বর্জনের হালনাগাদ তথ্য প্রকাশ করে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক সংগ্রাম।